নমস্কার, সকলে কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চিকেন স্যালাড। এটা খুব ছোট্ট রেসিপি এবং খুব সহজ রেসিপি এবং খুব সুস্বাদু রেসিপি। তো যাই হোক, এবার আমি রেসিপিতে আসি। আগে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ছোট, ছোট করে পিস করে নিয়ে একটুখানি নুন আর একটু লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এরপরে আমি এটাতে সাদা তেল দিয়েছি কড়াতে। এবার যে সবজিগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আ বিনস, ক্যাপসিকাম, আ কর্ন এগুলো দিয়েছি। এছাড়াও ব্রকোলি আ এগুলো দেওয়া যায়, আরও কিছু দেওয়া যায়। কিন্তু যেটা আমার কাছে ছিল সেটাই দিয়ে আমি করছি। আর এখানে আমি এর মধ্যে সস-টস কিছুই দিচ্ছি না। শুধুমাত্র নুন, নুনটা আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। যদিও সাদা সল্টেও করা যায়। তবে যেহেতু স্যালাড হিসেবে খাওয়া হবে তো ওইজন্য আমি পিঙ্ক সল্টটা নিয়েছি। আ পিঙ্ক সল্ট দিয়েছি আর দিয়েছি সেসমি সিডস আর একটু লেবু ব্যবহার করেছি। আর খুব সামান্য মানে কোয়ার্টার স্পুন মতন আমি একটু আদা কুচি, একটু রসুন কুচি দিয়েছি। এটা অপশনাল, দেওয়াও যেতে পারে, না দিতেও, তবে আদা কুচিটা দিলে একটু ভালোই লাগে। আরেকটা জিনিস দিয়েছি যেটা হচ্ছে আলু। আলুটা দিলেও হয়, না দিলেও হয়, তবে আমি এখানে খুব সামান্য পরিমাণে আলুটাকে সেদ্ধ করে মানে হালকা করে সেদ্ধ করে একটু ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ১ম এ ফুলকপিটাকে এখানে খুব মানে ডিপ ফ্রাই হবে না, জাস্ট একটু নরম করার জন্য আমি এখানে তেলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো যাই হোক, আমি ফুলকপিটাকে ১ম এ করে নিয়েছি। তারপর এখানে গাজরটাকে দিয়েছি। গাজরটা যখনই একটুখানি নরম হয়ে এসছে তার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার বাকি সবজিগুলো আমি একটা, একটা করে সব দিয়ে দিয়েছি এবং তার সাথে কর্নটাও দিয়েছি। দিয়ে একটুখানি নাড়িয়ে আমি এখানে সল্টটা দিয়ে দেবো। সল্টটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া মানে অন্য কিছুই না, অ্যাকচুয়ালি একটু বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি এটাকে যে একটুখানি নরম হয়ে যাবে, আমি এটাকে ঢাকা খুলে আমি করে তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে একটু সেসমি অয়েল ব্যবহার করেছি। যদিও এটা না করে মানে নর্মাল সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, অসুবিধে কিছু নেই। দিয়ে আমি চিকেনগুলোকে একটু আ ভাজা মানে ফ্রাই করে নেব। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। এটা ছোট বড় সবাই খেতে পারে। কারণ এখানে কোনো মসলা নেই, কোনো সেরকমভাবে তেলের ব্যবহারও খুব করা হয়েছে যেটা খুব কম। কাজেই এটা এখানে মানে সবাই খেতে পারে। টিফিনে বা বিকেলে স্ন্যাক্সে হিসেবে বা যেকোনো সময় এটা খাওয়া যেতে পারে। এটা অবশ্যই করে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অনেক বন্ধু-বান্ধব আর আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার যত রেসিপি আছে আপনাদের কাছে ১ম এই পৌঁছে যাবে। আমার চিকেনটা মোটামুটি আমি ওলটপালট করে নিচ্ছি। এবার এটা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেবো। দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্যালাড মশলাটা দেবো। স্যালাড মশলাটা দিয়ে আর দেবো গোলমরিচের একটু গুঁড়ো দিয়ে দেবো অল্প। গোলমরিচের গুঁড়ো আর একটুখানি দেবো উম এই সময় আমি ওই আদা রসুনের কুচিটা দিয়ে একটুখানি ফ্রাই মানে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে ফ্রাই নিয়ে চিকেনের সাথে মিশিয়ে তার মধ্যে ওই স্যালাডের সবজিগুলো দেবো আরকি। দেয়া হয়ে গেলেই আমি এখানে উম স্যালাডের মশলাটা দেবো। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর লেবু, একটুখানি লেবুর রস। দিলেই মোটামুটি আমার হয়ে যাবে আজকের স্যালাড। আর নামানোর আগে আমি একটুখানি দিয়ে দেবো মানে সেসমি সিডসটা দেবো। আর যদি মানে কেউ পছন্দ করে তাহলে একটুখানি ধনেপাতার কুচি অল্প একটু দেয়া যেতে পারে, না দিলেও কিছু অসুবিধে নেই। বা কেউ, কেউ পছন্দ করে। তাহলে আজকে এই পর্যন্তই আমার আজকের স্যালাড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।